Good morning everyone, welcome back to the channel and happy Sunday to all of you. সকালবেলাটা না খুব লেজি ওয়েতে আজকাল শুরু হচ্ছে, কেন জানি না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে একেবারেই মেঘের দেখা নেই, হালকা একটু রোদ উঠেছে। ব্রাইট সানি মর্নিং যেটাকে বলে, দেখো বেশ লাগে। আমার এই ওয়েদারটাই ভালো লাগে রাদার দ্যান বৃষ্টি আর নয়। তো যাই হোক, তোমাদের সেদিনকে বলছিলাম না যে শুর আমি একটা অর্ডার করেছি, যেটা এসেও গেছে, এটা কালেক্ট করলাম 1-2 দিন আগের কথা। তো সেটাকে ফাইনালি আমি আর রাজীব দুজনে একসাথে মিলে ওটাকে অ্যাসেম্বল করেছি। আজকে তোমাদেরকে দেখাবো কেমন দেখতে লাগছে ওটা। আর তো ব্রেকফাস্টের সময় তো হয়েই গেছে, তো আজকে আর ব্রেকফাস্টে কিছু বানাবার উপায় নেই, কারণ প্রায় 10টা বাজে। আমি অর্ডার করে দিয়েছি জোম্যাটোতে, চলে আসবে এক্ষুনি। আবার আজকে আমরা বাড়িতে সবাই মিলে মুম্বাইয়া ব্রেকফাস্ট খাবো। হ্যাঁ, ওখান থেকেই আনিয়েছি, ক্যাফ মুম্বাই থেকে। ওদের খাবারগুলো ভালোই লাগে, মুম্বাই স্টাইল, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, ওটাই করব আজকে। আর লাঞ্চের ব্যাপারটা এখনও কিচ্ছু মাথায় নেই, কি করব জানি না। রাজীবের সাথে একটু কথা বলে তারপরে ডিসাইড করবো উনি আবার কী খেতে চান, রবিবার বলে কথা। তবে মাটন হচ্ছে না, দ্যাট ইজ ফর শিওর। ওটা আমি মেক শিওর করেছি যে আজকে আর মাটন হবে না, যতই রবিবার হোক। লাস্ট টাইমও আমি এটা করতে পেরেছিলাম, আর এই সপ্তাহতেও আমি এটা করতে পারলাম, মাটন হচ্ছে না। এটা যে একটা কত বড় অ্যাচিভমেন্টটা আমার, আমি তোমাদের কী বলবো। যাই হোক, তো এখন যাই, চাটা বসাই। রাজিদা চাটা বসাই, মা তো আবার রচা খাবে, আমি কফি খাবো, তিনজনের 3 রকম। কী আর করা যাবে। তো ব্রেকফাস্টে বানাই, চলো বানাবো। না বানাবো না, ব্রেকফাস্টটা সার্ভ করি, চলো। পুরো মুম্বাইয়ে ব্রেকফাস্ট খাবো আমরা আজকে। আনিয়ে নিয়েছি সব, আর চাও বসিয়ে দিয়েছি। এই রাজীবের দুধের চা রেডি হচ্ছে, আর একটু টাইম লাগবে। আর এই হচ্ছে আমাদের মুম্বাই স্পেশাল ব্রেকফাস্ট। এখানে দ্য বেলি আছে, তো আজকে অর্ডার করেছিলাম দ্য বেলি, আমাদের দুজনের জন্য আর মার জন্য স্যান্ডউইচ। রাজীব, ব্রেকফাস্ট। ঠিক আছে, লঙ্কা দেবে? আর কোনো লঙ্কাই দেয়। আচ্ছা, ওই কিছু প্ল্যান করলে আমাদের যাও এই মাসে, এই মাসে তো, এটা তো জুলাই। সরি নেক্সট মান্থ। কোথায়, সমুদ্র না পাহাড়? পাহাড়ে এখন যে লাভ নেই, বৃষ্টি বৃষ্টি করছে, বর্ষা, ঘরের মধ্যে বসে থাকতে হবে। বিশ্বাস গেলে অ্যাটলিস্ট তুমি বিচে টাইম স্পেন্ড করতে হবে। একা যাবো না তো, না বন্ধুরা যাবে তো, দু একজন বলেছো কাউকে? বলেছি দুদিন ধরে রাজি হয়েছে। না, আমি ভাবছিলাম সরি, পাহাড় হলে ভালো হতো, বাট বর্ষার জন্য পাহাড়ে যাওয়া। বর্ষাকালে কি লাভ? তো এমনি বুক করে দিয়েছো, মানে প্ল্যান কি তুমি করেছো নাকি এখনো বাকি? না, আমার হয়ে গেছে, আমি বুকও করে দিয়েছি। বুক করে দিয়েছো? আমার দেখালে না তো। তোমাকে দেখাবো, ভালোই বুক করেছি, দেখাবো। পছন্দ হবে বলেছো? ভালো একটা বিচের কাছে। কি হয় জানো তো, রাজীব যখনই আমাকে সারপ্রাইজ করতে চায় না, আমি সাংঘাতিকভাবে শক্ট হয়ে যাই। এই জন্য ও কিছু বুক করবে, তা আমি তার আগে বলে দিই না, আমাকে দেখিয়ে করো, যাতে আমি শক্ট হতে চাই না। সারপ্রাইজ নাই বা হলাম, কিন্তু শক্ট যেন না হই। আমাদের এই বেরোনোটা খুব দরকার না, মানে মানে খুব একটুখানি বেরিয়ে আসলে ভালো। আগের বারে তো একটা স্ট্রাইকিংয়ের জন্য গেছিলাম। হ্যাঁ, ওটা তো মানে জাস্ট একটা 3-4 দিনের, 4-5 দিনের মোটামুটি একটা ব্রেক লাগে। দেখেন নেক্সট মান্থে যাবো। 4-5 দিনের জন্য বসে।
ওরকম হ্যাঁ, বাকিদের সব অফিসের ব্যাপারও তো আছে। আমি না হয় জব করি না এখন, বাট বাকিরা তো সবাই করে, সবারই ছুটি ছাড়ার একটা ব্যাপার তো আছে। তো ওটাই হিসাব করে বুক করেছি, সবার সাথে কথা বলি, 4 দিন মোটামুটি। 4 দিন, হ্যাঁ ঠিকই আছে। 4 দিন ঘুরে না। আর তোমার সমুদ্র মানে আমি বুঝতেই পারছি তুমি কোথায় যেতে চাইছো, আর তোমাদেরকে সেটা না হয় আমি পরেই জানবো। আর একটু সময়টা এগোক, আর একটু প্ল্যান পাকা হোক, তারপর তোমাদের বলবো। যাই হোক, আবার তো ব্রেকফাস্টও করি, একটু ঠান্ডা হয়ে যাচ্ছে কথা বলতে গেলে। তোমার তো চলো খাওয়া হয় না। খেয়ে নিই। মাঝে মাঝে এই মাটিগুলোকে না একটুখানি খুঁড়ে দিই, জল টলগুলো ভালো করে ঢুকতে পারে। আর এটা বলে দরকারও গাছেদের জন্য। আমি রিসেন্টলি জানতে পেরেছি যে অ্যাটলিস্ট 8-10 দিন পর পর একটু মাটিগুলো একটু কিছু দিয়ে খুঁড়ে দিলে ভালো গাছেদের জন্য। তা আমি আজকে সেটাই করলাম। কী অবস্থা দেখো। আমাকে না ওই কী বলো তো, গার্ডেনিং টুলগুলো হয় না, ওগুলো কিনতে হবে। ভাবছি অ্যামাজনে অর্ডার করবো, ওগুলো নেই আমার কাছে। এই ছুরিটা দিয়ে কাজ চালাচ্ছিলাম, বাট এটা ঠিক না। আজকে করে দিলাম, বাট আমাকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি গার্ডেনিং টুল কিছু অর্ডার করতে হবে অ্যামাজন থেকে। সো ফাইনালি অনেক তর্ক বিতর্কের পর সেকেন্ড রাউন্ড অফ তর্ক বিতর্ক, হ্যাঁ ওই মাটন নিয়ে আর কি। তো সব শেষে ফাইনালি এটাই ঠিক হলো যে আজকে একটা 1 পট মিল বানিয়ে নেবো, কারণ 1:45 বাজে। এখন অত কিছু বানানো সম্ভব নয়, তো এমন কিছু বানাই যেটা চটজলদি হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। তো সেটা হচ্ছে 1 পট মিল, ওই চিকেন টিকেন দিয়ে একটু আলু ঠালু দিয়ে একটা সব মিলিয়ে মিশিয়ে একটা করে নেবো আর কি। তো আমি করবো যখন, তখন রেসিপিটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। উফ বাবা, ফাইনালি মানে প্রথমে ক্যামেরার আড়ালে তো 1 রাউন্ড ঝগড়াঝাটি হলো রাজীবের সাথে, মাটন হবে না আজকে রবিবার, তার সত্ত্বেও মাটন হবে না এটা নিয়ে। এখন আবার কী বলবো, ওগুলো কী আর দেখাতে পারি বলো। আমরাও কম ঝগড়া করি না, আমরা প্রচণ্ড ঝগড়া করি অফ ক্যামেরা। অন ক্যামেরা আমরা কিচ্ছু দেখাই না সেটা। যাই হোক, তো ফাইনালি ওই একটা চিকেনের 1 পট মিল বানাবো, আমাদের 3 জনের খুব ভালোভাবেই হয়ে যাবে, খেতেও খুব ভালো হয়। রবিবার ওটা খাওয়াই যায়, কিন্তু জানি না এই ছেলেটা মানে কি বলবো। আর দেখে এখন আর তোমাদের দেখাবো না ওর মুখটা, মানে ওর সাংঘাতিক খেপে আছে। যাই হোক, তো চলো আমি রান্নাটা বসাই এবার, অনেকটা দেরি হয়ে গেল, 1:45 বাজে। রান্না বসাতে গিয়ে দেখি জিঞ্জার গার্লিক পেস্টই নেই, ওটাই এলো। কবে যে ফুরিয়ে গেছে খেয়াল নেই, এই যে আনলাম। তো চিকেনের এই 1 পট মিলটা বানাতে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি, কটা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝালটা। আর ফোড়নে আমি দেব হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, বড় এলাচ একটা, লবঙ্গ আর কিছুটা শাহি জিরা। এগুলো আমি থেতো করে নেব, মানে এই তেজপাতা আর শুকনো লঙ্কা এই দুটো বাদ দিয়ে বাকিগুলো আমি একটুখানি থেতো করে তারপর তেলের মধ্যে দেব। আর দেখো আমি আলুগুলোকে এরকম ডুবো করে কেটে একটুখানি তেলের মধ্যে ভেজে রেখেছি। তো এই কটা জিনিস দিয়েই আমার হয়ে যাবে। আর এটা হচ্ছে বাসমতি চাল, এটা যে কোনো চালেই করা যায় সেটা না, আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল তাই এটা দিয়ে করছি। এটা ভালো করে ধুয়ে আমি একটু জল ঝরাতে দিয়েছি, আমার চিকেন কষতে কষতে এটা আমার হয়ে যাবে, ভালো করে জলটা ঝরে গিয়ে খড়খড়ে শুকনো হয়ে যাবে। আর লাগছে জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা আমি হানালাম, এটা তো ভুলে গিয়েছিলাম, বাড়িতে ছিল না। যাই হোক, তো এটাও লাগছে তার সাথে। পুরো রান্নাটা আমি সাদা তেলে করব, আর নামাবার আগে আমি অল্প করে ঘি একটু ছড়িয়ে দেবো। পুরোটা ঘিতে করাই যায়, বাট অতটাও ঘি ইউজ করব না আজকে, তেল আর ঘি মিশিয়ে প্রথমে একটু তেল দিয়ে করে নেব, পরে নামাবাটাকে একটু ভালো করে ঘি ছড়িয়ে চালটাকে ভালো করে মিক্স আপ করে নেব ওই ঘিয়ের সাথে, তারপর ওটা আমি দমে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। এবার চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করি।
ফোড়নটা একটু ক্র্যাকল করলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর এর সাথে অ্যাড করে দেব একটু জিঞ্জার গার্লিক পেস্ট, আমি 2 চামচ মতনই দিচ্ছি। এবার এটা একটু ভাজা ভাজা হলে এর সাথে অ্যাড করব ড্রাই স্পাইসেসগুলো। তার মধ্যে খুব অল্প একটু হলুদ গুঁড়ো, না দিলেও চলে, বাট আমি একটু দিলাম, চিকেন তো একটুখানি হলুদ দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ঝালটা, আমার বাড়িতে তো ঝাল ঝাল খাবারই সবাই পছন্দ করে, তো সেই জন্য আমি একটুখানি বেশি করে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষছে আর আমি তার সাথে চিকেন যেটা দিয়েছি সেটা হচ্ছে বোনলেস। আমার কাছে অ্যাকচুয়ালি ফ্রিজে বোনলেস চিকেন কতগুলো পড়েছিল, তো আমি ওগুলো ইউটিলাইজ করছি। এটা যদি হাড় শুধু চিকেন দিয়ে খাওয়া না, উইথ বোন চিকেন, তাহলেও খুব ভালো হয় খেতে। এরকম কোনো মানে বাধ্যবাধকতা নেই যে বোনলেস চিকেনেই করতে হবে। তো আমার কাছে এটা ছিল বলে আমি আলাদা করে রাজীবকে বলিনি যে এনে দাও, এনো, এটাই করছি। আর যেটা করব সেটা হচ্ছে তোমার ভাবছি একটুখানি কর্নও অ্যাড করে দেবো। আর বলে না, তোমরা হয়তো ভাবছো এই পোহাতে কর্ন দিল, এই আবার চিকেনে কর্ন দিচ্ছে, কি করছে। আসলে কী হয়েছে বলতো, মানে এক্সপায়ারি ডেটটা খুব কাছে চলে এসেছে, তো 1 প্যাকেট কর্ন রয়ে গেছে আমার ডিপ ফ্রিজে। তো ওটাকে শেষ করার জন্য আমি পোহাতেও দিয়েছি, এখন এই পোলাওটাতেও দেবো। হ্যাঁ, পোলাওটা বলাই যায়, চিকেন অ্যান্ড কর্ন পোলাও বলা যায় কি না? হ্যাঁ, চিকেনও করছে, কর্নও করছে। তো ওই হচ্ছে ব্যাপার, মানে শেষ করার জন্য জাস্ট ইউজ করছি। খেতে খারাপ লাগবে না, আমি শিওর। কর্ন তো ভালোই লাগে খেতে, তাই না বলো? তো অনেকটা কষে এসেছে, এবার আমি এখানে চিকেনটা অ্যাড করে দেবো। মশলাটা অনেকটা কষে এসেছে, এরপর এর মধ্যে আমি এই চিকেনগুলো অ্যাড করে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনটা ভালো করে কষে যায় আর সিদ্ধ হয়ে যায়। চিকেনটা ভালোভাবেই কষে গেছে, নরমও হয়ে গেছে, রংখানা শুধু দেখো। অপূর্ব এসছে রংটা। এইবার এর মধ্যে একে একে অ্যাড করব কর্নটা। এটা একটু জলের মধ্যে ধুয়ে একটু জল ঝরাতে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর দেব আলুগুলো। আলু তো অলরেডি আমি ভেজে তুলেই রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। গ্যাসটাকে একটু হাই করে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার চালটা দিয়ে দেবো। চালটা ভালো করে মিক্স করে নিলাম চিকেন আর মশলা সব কিছুর সাথে, আলুর সাথে। অল্প একটু নুন, গোটা কাঁচা লঙ্কা আর গরম জল অ্যাড করে দেবো। গরম জলের রেশিওটা তো আমরা সবাই জানি, মানে 1 কাপ চাল যদি হয় তো 2 কাপ জল। তো এই হচ্ছে রেশিও। এই রেশিওতে আমি জল অলরেডি গরম করে দিয়েছি, আমি গরম জলই ইউজ করি রান্নায়। তো জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো।
ফাইনালি আমার রান্নাবান্না সব মিটলো, মাকেও আমি লাঞ্চ দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। আর আমি একটু বসলাম, হাঁপিয়ে গেছি। রাজীবের জন্য ওয়েট করছি। রাজীব তো বেরিয়েছে, ও 2 বন্ধুর সাথে কোথাও একটা গেছে। রবিবার বলে কথা, আড্ডা মারাটা মাস্ট, ওটা রাজীবের মিস হয় না কখনো। সে সকালবেলাই বলবো আর সন্ধ্যেবেলা অফিসের পরেই বলো। তো যাই হোক, ওর জন্য ওয়েট করছি, ও আসলে পরে আমরাও লাঞ্চটা সেরে নেবো। বাট আমি শুধু এটাই ভাবছি যে মানে শাশি আসার আগে যদি আমাদের লাঞ্চটা হয়ে যায় খুব ভালো হয়। কারণ ও চলে আসবে আর তারপর আমাদের খাওয়া হবে না, ব্যাপারটা খুব বিরক্তিকর লাগে। বাট রবিবার রাজীবকে বলে লাভ নেই, হি উইল টেক হিজ ওন সুইট টাইম টু গেট ব্যাক হোম। তো যাই হোক, রাজীবকে বলে তো কোনো লাভ নেই। তো যতক্ষণে আসে ততক্ষণ আমি একটু টিভি দেখছি। আর আমি একটু টেস্ট করে দেখলাম, জানো অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে খেতে। মানে রবিবারের দুপুরবেলাটা জাস্ট জমে ক্ষীর। আর আমি একটু রায়তা বানিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে, আর ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি একটু চিল হয়ে যাক। আর গরম গরম পোলাও, কর্ন অ্যান্ড চিকেন পোলাও, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা রায়তা। শুরু করো রাজীব। রায়তা কি সাইডে দেবো না আলাদা করে বাটিতে দেবো? সাইডে মেখে মেখে খাবে তো? হ্যাঁ, সাইডে দেবো। আমাকে একটু রাইসটা খাবো। শুরু করো, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো আছে? মাটন মাটন করে তো মাথা খারাপ করছিল। এটা কোন অংশে কম, কোন অংশে খারাপ এটা? রবিবার কি দুপুরবেলা এরকম 1 পট চিকেন মিল খাওয়া যায় না? ভালো হয়েছে। ঠিক আছে, চল চট করে খেয়ে নি। এই দুপুরে যা খেলাম না, ব্যাপক। খাওয়ার পরে মনে হলো একটু আইসক্রিম খেতে হবে। ব্লিঙ্কিট থেকে এই আইসক্রিম আনালাম, ঠিক না? না বাবা, আইসক্রিম হঠাৎ সানডের বাজারে, সানডের বাজারে খাও আইসক্রিম। একদম, এটা খেতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। মায়েরটা? মায়ের কোথায়? এই তো মায়ের, এই তো মায়ের। এটা আমারটা, এইটা আমার। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা মুভি দেখছিলাম আমি আর রাজীব। রাজীবর অলরেডি দেখা ছিল মুভিটাও, তো জানতো জি5-এ মনোজ বাজপেয়ীর একটা মুভি আছে, এক আদমি হি কাফি হ্যায়, এরকম একটা নাম। আমি নামটাই ভুলে গেলাম, এইমাত্র দেখলাম। যাই হোক, তো ওটা হচ্ছে তোমার ওই নির্ভয়া কেসটার পর, দিল্লির নির্ভয়া কেসটার পর যে পক্সো বলে যে লটা হয়েছিল 2012-এ, যে লটা এসছিল, তো ওটার ওপর বেস করেই ওই মুভিটা। আর চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড অল দোজ ওই সব নিয়ে। বাট সেটার থেকেও মানে মনোজ বাজপেয়ীর যে আর্গুমেন্টগুলো, ও একটা লয়ার ওখানে, ওইগুলো দারুণ দেখার মতন। যেভাবে ও করছে, একটা সাধারণ হিন্দি মিডিয়াম স্টুডেন্ট, পড়াশোনা করেছে, তারপরও লয়ার, আর তারপরও যেভাবে আর্গুমেন্টগুলো করছিল না, ওইটাই দেখার। আর ক্রাইমটা নিয়ে আর কি বলবো, সিরিয়াসলি মানে এত কিছু হয় না আজকাল, মানে মানে পৃথিবীতে এত কিছু হয়, খারাপ কিছু হয় এত, মানে ভাবতেও কিরম বুক কাঁপে, একদম ভালো লাগে না। কিন্তু ওসব নিয়ে কথা বলতে চাই না। জাস্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে মনোজ বাজপেয়ীর অভিনয়, আর ওর ওই যে মানে যে আর্গুমেন্টগুলো কোর্টরুমে, অসাধারণ। পারলে দেখো, ভালো লাগবে। মনোজ বাজপেয়ীর জন্য দেখো একবার। তো কফিটাও শেষ হলো, আর রাজীবও বেরিয়ে গেল। রাজীব কফিও খেলো না, চাও খেলো না, কিছুই খেলো না। বললো ওর পেট ভার হয়ে আছে, দুপুরবেলা একটু বেশি খাওয়া হয়ে গেছিলো। আমাকে তুলতে বলছিল, আমি তুলিনি, আমি যে না খেয়ে নাও, রাত্রিবেলা তো সেই দইয়ের ঘোলই খাবে, একটুখানি খেয়ে নাও। আমি আর তুলিনি। তো এইটুকু বেশি হয়েছিল ভাত।
তো ওটাতেই বলে ওরকম যা তা অবস্থা লাগছে, ও কফি খেলো না, কিচ্ছু না, সব বাহানা, জানো তো, যেহেতু কফি দুধের চা করে দিচ্ছি না ওই জন্য ও খেলো না। যাই হোক, তো বেরিয়ে গেল এদিক ওদিক, গেল বন্ধুদের সাথেই হয়তো একটু আড্ডা টাড্ডা মারবে, ওই জন্যই বেরোলো। আর এই হচ্ছে ব্যাপার। তাও তোকে বলেছিলাম আমার বাড়িতে পাপোশের খুব সমস্যা হয়েছে। আমার যে বাথরুম ম্যাটগুলো হয় না, আমার ওটা দরকার, জানো তো, দুখানা। তো আমি বলেছি আবার একটা ম্যাট কেনার জন্য আবার আমি কি যাব, তুমি গিয়ে কিনে নাও। আমি ওকে বলে দিয়েছি আবার কীরকমটা চাই। তো ওই জন্য বেরোলো, ওটাও নেবে। আশা করি, যদি না ভুলে যায়, ও তো আবার ভুলে যায়। কী বলবো আর, আবার দুঃখের কথা, সব ভুলে যায় জানো তো। যাই হোক, মনে করিয়ে দেবো আরেকবার। তো ওটা হবে, আর তারপর ও একটু আড্ডা ঠাড্ডা মারবে, তারপর আসবে। আর এখন আমি আপাতত আমার কিছু করার নেই, আর কারণ ডিনারে তো দেরি আছে। আর আমি তো ডিনারে ওই ঘোলই খাবো, আমি 7:30টার মধ্যে খেয়ে নেব। তো দেরি আছে তাতে এখন। তো তোমাদের সাথে ভাবছি আমার সুর একটা শেয়ার করে দিই। চলো তোমাদের দেখাই কেমন দেখতে। দেখো, এই হচ্ছে সেই সুর একটা, যেটা অ্যাসেম্বল অলরেডি আমি আর রাজি দুজন মিলে করে ফেলেছি। তো এটা এরকম দেখতে। আমি ব্রাউন অর্ডার করেছিলাম, কারণ এবারের ইন্টেরিয়ার আর আমার পার্সোনাল যে ফার্নিচারগুলো আছে সেগুলো সব ব্রাউন, তো সেই জন্য আমি এরকম ব্রাউন শেডেরই অর্ডার করেছি। তো এই ডোরগুলো না হোয়াইট ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিট দিয়ে তৈরি করা। তো আমার সত্যি বলতে এটা যদি ব্রাউন হতো আরও বেটার হতো, বাট সেটা আমি পাইনি। এটা আমি এটাই বলবো তোমাদেরকে, দেখো যে যদি তোমরা রেন্টাল অ্যাপার্টমেন্টে থাকো আর তোমরা খুব নমিনাল একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাও, যেহেতু তোমরা রেন্টালে থাকো, সেক্ষেত্রে তোমরা না যদি চাও তো এটা চেক আউট করতে পারো। এখানে মোটামুটি 24 পেয়ার্স অফ শুজ আসবে। আর এটা আমার দরকার ছিল, আমার বাড়িতে 3টে লোক, তো জুতোর পরিমাণ একটু বেশি, সেই জন্য আমার এটা প্রয়োজন ছিল। আর এইটা না মেটেরিয়ালটা প্লাস্টিকের, এটা কিন্তু কাঠ নয়। আমি যেহেতু রেন্টালে থাকি আর আমি খুব নমিনাল একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে চেয়েছিলাম, সেই জন্য আমি এটা নিয়েছি। এটা স্টাডি যথেষ্টই, বাট অবভিয়াসলি মানে একটা প্লাস্টিক কতটা স্টাডি হবে, এর মতন স্টাডি টু এটা নয় অবশ্যই। এটা একটা ড্রব্যাক, বাট অ্যাকচুয়ালি ড্রব্যাকও বলবো না, কারণ আমি এটা মানে দেখে শুনে বুঝে শুনেই নিয়েছি। আর দেখো, এটা যদি খুলি তাহলে এখানে এরকম শেলফস করা আছে, মানে এগুলো আমি অ্যাসেম্বল করেছি, তাই এখানে 6খানা শেলফস আছে। আসলে আমার বাড়িতে 3টে মানুষ, তো জুতোর সংখ্যা অনেক বেশি, সেই জন্য আমার একটু বেশি জুতো রাখা যাবে এরকম একটা স্টোরেজের দরকার ছিল, যার জন্যই এটা। তো এখানে 24 পেয়ার্স অফ শুজ তো রাখা যাবে। হ্যাঁ, তো আরেকটু বেশি হলে হয়তো আরও ভালো হতো, বাট এটাই বোধহয় ম্যাক্সিমাম সাইজ ছিল, আমি যতটা আর কি সার্চ করেছি অ্যামাজনে, তো তাই জন্যই এটা নেওয়া। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি কখনোই বলবো না যে এটা খুব ভালো কোয়ালিটির, তেমন একটা ভালো নয়। প্লাস্টিক শিটস দিয়ে এটাকে বানানো হয়েছে অ্যাকচুয়ালি, যেটাকে আমরা অ্যাসেম্বল করলাম দুজন মিলে একসাথে। বাট যেহেতু আমি মানে খুব বেশি ইনভেস্ট করতে চাইনি, কারণ আমি রেন্টালে থাকি, আর এমন কিছু আমাকে করতে হতো যেটা আমার লাইক কাম চালাও টাইপস, ওরকম আমি চেয়েছিলাম একটা, জাস্ট থাক আমার জুতোগুলো যাতে রাখা যায় সবার, মানে বাড়ির সবার আর কি। তো ওই জন্যই আমি এটা নিয়েছি। আর তারপর আমি জানো তো এটা ওই অ্যামাজন প্রাইম সেল চলছিল না, আমি ওই সময়টা নিয়েছি। তো এটার অ্যাকচুয়ালি যা দাম তার থেকে অনেক কমে আমি পেয়েছি। তো আমি যে দামে এটাকে নিয়েছি ওই প্রাইসে এই যা আমি কোয়ালিটি পেয়েছি, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তো রেন্টালে যদি থাকো এটা তোমরা চেক আউট করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর যদি নিজেদের বাড়ি হয় না, তাহলে আমি বলবো ডোন্ট গো ফর দিস। এটা রেন্টালের জন্য ঠিক আছে, আমার জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। গতকাল রাত্রে এটাকে অ্যাসেম্বল করেছিলাম, আর এই ভিডিওটা শ্যুট করবো বলে না আমি জুতোগুলো এখন আর রাখতে পারিনি। তো আজকে রাত্রে ভাবছি ওই কাজটা সেরে ফেলবো। জুতো শুদ্ধ ওরকম ভিডিও করা যায় বলো, তোমাদেরকে আমি জুতো তোরাই না দেখাবো ওরকম করে। তো যাই হোক, তো এটা জানি না কেন তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট মনে হলো যে তোমাদেরকে বলি যে কেন এটা এখনও ফাঁকা, কেন এখনও জুতো রাখিনি। তো এই হচ্ছে কারণ, তোমাদের সাথে শেয়ার করবো বলে, এই ভিডিওটা শ্যুট করবো বলে আমি এখনও কিছু গোছাইনি ওখানে। যাই হোক, তো ওটা করে ঠরে নেব, তাহলেই আমার জুতোর ঝামেলাটা মিটবে।
মানে জুতো রাখার ঝামেলা, এখানে ওখানে সেখানে পড়ে থাকে জানো। আর কি করব, না থাকলে যা হয়। ফাইনালি এইবার জুতোর ঝামেলা মিটলো আমার।